এডিসন থেকে আমরা বরাবরই চেষ্টা করি যে ইনোভেটিভ প্রোডাক্ট এবং টেকনোলজি রিলেটেড প্রোডাক্ট মার্কেটে লঞ্চ করা। টেলজি চায়নার টপ দুটা কোম্পানির মধ্যে একটা, এবং যাদের নিজস্ব R&D আছে এবং তাদের 11টা ফ্যাক্টরি আছে চায়নাতে। ই বাইকের মাধ্যমে আমরা কিন্তু একটা বড় একটা সুযোগ পাচ্ছি যে কার্বন নিঃসরণ অনেক কমে আসবে এবং পরিবেশের জন্য একটা বড় একটা চেঞ্জ হবে। এটা হোম চার্জিংটাকে আরও কিভাবে ফ্রেন্ডলি করতে পারি। টু হুইলার নিয়ে এখানে একটা ফ্যাক্টরি করার প্ল্যান আছে, তাহলে আমার মনে হচ্ছে যে এই যে মার্কেটটা অনেক বড় হবে। টেলজি ইলেকট্রিক বাইক ওয়ার্ল্ড ওয়াইড সেকেন্ড প্রোডাক্ট, সেকেন্ড বাইক, যেটা আসলে বিশ্বে এখন পর্যন্ত 100-র উপরে দেশের মানুষ বাইকটা চালাচ্ছে। সেক্ষেত্রে বাংলাদেশের মার্কেটে বাংলাদেশের মানুষের জন্য টেলজি বাইক এখন থেকে অ্যাভেলেবেল হচ্ছে। আমাদের বাইকগুলো বুয়েট থেকে অ্যাপ্রুভ, বুয়েট থেকে টেস্ট করা, আমরা কিন্তু বিআরটি অ্যাপ্রুভ। আমাদের বাইকগুলোতে রেজিস্ট্রেশন হবে, রেজিস্ট্রেশন করতে পারবে যাতে কোনো পুলিশের হ্যাসেল না হয়। একটা চার্জ দিলে যদি দেই আমরা একবার চার্জ বাইকেই, এক চার্জে 120 কিলোমিটার পর্যন্ত যেতে পারে, যার মাত্র খরচ হবে 14 থেকে 15 টাকা। যদি ওয়ারেন্টির কথা বলি, আমরা আপ টু 2 ইয়ার্স পর্যন্ত ওয়ারেন্টি দিচ্ছি। বেসিক্যালি ইলেকট্রিক বাইকের মেজর 3টে কম্পোনেন্ট হচ্ছে: নাম্বার 1 মোটর, নাম্বার 2 কন্ট্রোলার, নাম্বার 3 ব্যাটারি। আমরা এখানে ইউজ করছি পোলার ম্যাগনেটিক মোটরস, যা কিনা ভেরি মাচ পাওয়ার এফিশিয়েন্ট। ইফ উই সে যে এটা হচ্ছে 5th জেনারেশন পাওয়ার সেভিং টেকনোলজি। Also we are using the controllers which is also very much efficient in the distributing power. Also the graphene battery যেটা আমরা ইউজ করছি, সেই গ্রাফাইন ব্যাটারি ইটসেলফ মোটরের পাওয়ারের জন্য এবং ইন্টেলিজেন্ট মোটর ক্যাপাসিটির জন্য ব্যাটারি এফিসিয়েন্সিটা আমরা 93% পর্যন্ত নিয়ে আসতে পেরেছি। দেন টেলজি ক্যান বি the one of the biggest choice in the market.